বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা শুরু করব একটা শার্টের জন্ম থেকে তার ফাইনাল বাসস্থান পর্যন্তের কাহিনী থেকে। তো একটা শার্ট তৈরি করতে কি প্রয়োজন হয়? প্রথমে সেই শার্টের উৎপত্তি হয় কটন থেকে, যেটা নেচারে পাওয়া যায়। সেই কটনটা থেকে তৈরি হয় সুতো, সেই সুতোটাকে বুনে তৈরি করা হয় কাপড়, এবং কাপড়টাকে আলটিমেটলি টেইলারিং করে একটা শার্ট তৈরি করা হয়। সেই শার্টটা তারপরে কনজিউমারকে বিক্রি করে দেওয়া হয়, যে সেটা কনজিউম করে বা ব্যবহার করে। এই গোটা একটা শার্টের ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে বিভিন্ন টাইপের গুডসের প্রয়োজন হয়। যেমন একটা ফ্যাক্টরির প্রয়োজন হয়, সেই ফ্যাক্টরির মধ্যে বিভিন্ন টাইপের যন্ত্রপাতি, মেশিনস থাকে, এবং আলটিমেটলি সেটা মার্কেটে কনজিউমারের কাছে পৌঁছানোর জন্য দরকার হয় যানবাহন। নেক্সট দেখে নেওয়া যাক এক কাপ চায়ের উৎপত্তি থেকে তার ফাইনাল কনজামশন পর্যন্ত। তো চায়ের উৎপত্তি হয় চা পাতা থেকে, যেটা নেচারে প্রডিউস হয়। তারপর সেই চা পাতাটাকে জলে দিয়ে তার মধ্যে দুধ অ্যাড করে তার মধ্যে চিনি অ্যাড করে তৈরি হয় এক কাপ চা, যেটা আবারও কাস্টমারকে বিক্রি করে ইনকাম করা হয়। এবং এই গোটা প্রসেসেই ব্যবহার হয় বিভিন্ন যন্ত্রপাতি, যেমন কেটলি, গ্যাস, ছাঁকনি, চায়ের কাপ, এবং বিক্রি করার জন্য টি এর স্টল। তো বন্ধুরা, এই দুটো এক্সাম্পলেরই প্রোডাকশন প্রসেসে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের গুডস বা সার্ভিসেস ব্যবহার করা হচ্ছে। আর ডিপেন্ডিং অন এই পণ্য বা পরিষেবাগুলো প্রোডাকশন প্রসেসের কোন স্টেজে ব্যবহৃত হচ্ছে, সেই ভিত্তিতে এদেরকে ক্লাসিফাই করা যায় বিভিন্ন টাইপের গুডস হিসাবে। কোনোটা র মেটেরিয়াল, কোনোটা ইন্টারমিডিয়েট গুড, কোনোটা ফাইনাল গুড, আবার কোনোটা ক্যাপিটাল গুড বা কনজাম্পশন গুডস। এই সমস্ত টাইপের গুডস ইউজড ইন প্রোডাকশন নিয়েই আজকে আমাদের আলোচনা, টাইপস অফ গুডস ইউজড ইন প্রোডাকশন। চলো শুরু করা যাক। প্রথমে যে কোনো প্রোডাকশন শুরু হয় র মেটেরিয়াল দিয়ে। র মেটেরিয়াল বলতে কি? সিম্পল, গুডস অবটেইনড ফ্রম নেচার, প্রাকৃতিক জিনিস, বা আমরা যে প্রাইমারি সেক্টর আলোচনা করেছিলাম সেই প্রাইমারি সেক্টরের প্রোডাক্ট দিয়ে এই র মেটেরিয়াল গুলোকে ইনপুট হিসাবে ব্যবহার করা হয় প্রোডাকশন প্রসেসে। এক্সাম্পল হতে পারে তুলো থেকে বিভিন্ন টাইপের কাপড় চোপড় বানানো, দুধ থেকে বিভিন্ন টাইপের মিল্ক প্রোডাক্টস বানানো, আবার হুইট থেকে বিভিন্ন টাইপের খাওয়ার জিনিস বানানো, এবং ক্রুড অয়েল থেকে বিভিন্ন টাইপের পেট্রোলিয়াম প্রোডাক্টস বানানো। তো এই সমস্ত টাইপের জিনিস বানানোর জন্যই প্রয়োজন হয় র মেটেরিয়ালস, যেগুলো নেচার থেকে আসে এবং প্রোডাকশন প্রসেসের প্রথমেই ইনপুট হিসাবে ব্যবহৃত হয়। তো এই চারটে এক্সাম্পলের মধ্যে আমরা দুটো এক্সাম্পলকে নিয়ে নিচ্ছি। তুলো থেকে কাপড় উৎপন্ন হয়, কাপড় থেকে শার্ট উৎপন্ন হয়, আবার হুইট থেকে আটা বা ময়দা তৈরি হয়, যেখান থেকে রুটি তৈরি হয়। এখন এই এক্সাম্পলে আশা করি তোমরা আইডেন্টিফাই করতে পারছো যে কোনগুলো র মেটেরিয়ালস। প্রোডাকশন প্রসেসের প্রথমেই ন্যাচারাল রিসোর্স যেগুলো ব্যবহৃত হয়। এবার দ্বিতীয় টাইপের প্রোডাক্ট যেগুলো ব্যবহার হয় ম্যানুফ্যাকচারিং এ, সেগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস। এগুলো নেচার থেকে পাওয়া যায় না, ন্যাচারাল রিসোর্স থেকে এগুলোকে প্রসেস করে বানাতে হয়, যেগুলো প্রোডাকশন প্রসেসে আবার কাজে লাগে। তো এগুলোকেই বলে হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস, অর্থাৎ প্রসেস গুডস ইউজড অ্যাজ ইনপুটস ইন প্রোডাকশন। কোনো জিনিস উৎপাদন করার জন্য যেই পরিযোজনগুলো ব্যবহৃত হয় কিন্তু সেটা নেচারে পাওয়া যায় না, সেগুলোকেও তৈরি করতে হয়। এক্সাম্পল দেখলেই কাপড় বা আটা, এগুলো দুটোই ইন্টারমিডিয়েট গুডস। এবারে আলটিমেটলি এই পরিযোজনগুলো ব্যবহার করে যেই জিনিসটা তৈরি হলো, সেগুলোকে বলে হচ্ছে ফাইনাল বা ফিনিশ গুডস। তো ফাইনাল বা ফিনিশ গুডস কাদেরকে বলে? গুডস দ্যাট আর নট পারচেসড ফর ফার্দার প্রোডাকশন অর রিসেল। যেই পণ্য বা পরিষেবাগুলোকে আমরা বিক্রি বাট্টা করার জন্য কিনি না, ওগুলোকে কনজিউম বা ব্যবহার করার জন্য আমরা কিনে থাকি। এক্সাম্পল দেখলেই টি শার্ট বা রুটি, এগুলোকে আমরা আইদার খাওয়ার জন্য বা পরার জন্য ব্যবহার করে থাকি। দিজ আর নট ফর সেল, বিক্রির জন্য নয়, পার্সোনাল ইউজের জন্য আমরা ব্যবহার করি। সেগুলোকেই বলে ফিনিশড বা ফাইনাল গুডস। আরো কিছু টাইপ অফ গুডস আছে, যেগুলো বোঝার জন্য আবারও প্রোডাকশন প্রসেসটা একটু ভালো করে বুঝি। প্রথমে র ম্যাটেরিয়াল তুলো, সেই তুলোকে একটা মেশিনের মধ্যে যদি আমি ইনপুট করি তাহলে তৈরি হয়ে যায় সুতো। সেই সুতোকেই যদি আবার একটা মেশিনের মধ্যে দিই তাহলে তৈরি হয়ে যায় কাপড়। আবার সেই কাপড়টাকে টেইলারিং এর মাধ্যমে তৈরি করে দেওয়া যায় একটা শার্ট। তো দেখো, এই গোটা প্রোডাকশনের মধ্যে ব্যবহার হচ্ছে কিছু মেশিনারি বা হিউম্যান লেবারও হতে পারে। তো এই টাইপের গুডসগুলোকেই বলে হচ্ছে ক্যাপিটাল গুডস। ক্যাপিটাল গুডস আদতে সেই সমস্ত প্রোডাক্টগুলো যেগুলো ডিউরেবল, অর্থাৎ একবার কিনলে আমি বারবার ব্যবহার করি উৎপাদন করতে, এবং এগুলো কেনে সচরাচর সাধারণ মানুষ নয়, এগুলো কেনে যারা প্রডিউসার, যারা কিছু উৎপন্ন করার চেষ্টা করছে, তাই জন্য এগুলো প্রডিউসার গুডস। একজন প্রডিউসার এই সমস্ত জিনিসগুলো কিনে বারবার এটাকে প্রোডাকশন প্রসেসে ব্যবহার করে। এগুলো অনেক দিন টেকে, হতে পারে ডেপ্রিসিয়েট করে, অর্থাৎ এগুলোর প্রোডাকশন এফিসিয়েন্সি দিনকে দিন কমতে পারে, তবে একবার কিনলে বারবার প্রোডাকশন প্রসেসে এগুলোকে ব্যবহার করা যেতে পারে। তো এমন টাইপের গুডসগুলোকেই বলে ক্যাপিটাল গুডস, যেগুলো প্রডিউসই করা হয় অন্য জিনিস প্রোডাকশনের জন্য। এবং লাস্ট টাইপের গুডস যেটা ইকোনমিতে রয়েছে, সেগুলোকে বলে হচ্ছে কনজাম্পশন বা কনজিউমার গুডস। এগুলো কি?
এই গুডগুলোকে কেনাই হয় ফর ডাইরেক্ট স্যাটিসফ্যাকশন অফ ওয়ান্টস। আমি কিনে এগুলোকে কনজিউম করি বা ব্যবহার করি। যেমন এক কাপ চা কিনে আমি খেতে পারি, মোবাইল কিনে আমি পার্সোনাল ইউজ করতে পারি, শার্ট কিনে পরতে পারি বা রুটি কিনে খেতে পারি। তো এইগুলোকে কেনাই হচ্ছে বিক্রি করার জন্য নয়, বাট ফর পার্সোনাল কনজামশন। তাই কনজামশন বা কনজিউমার গুডস। এই কনজামশন গুডস গুলো আবার দু প্রকারের হতে পারে। প্রথমটা হচ্ছে ডিউরেবল গুডস অর্থাৎ টেকসই পণ্য, এবং দ্বিতীয়টা হচ্ছে নন ডিউরেবল গুডস অর্থাৎ স্বল্পস্থায়ী পণ্য। এই দুটো টাইপের পণ্যই আমরা কিন্তু ব্যবহার বা উপভোগ করার জন্য কিনে থাকি, তাই কনজামশন গুডস। এক্সাম্পল হতে পারে ডিউরেবল গুডস এর মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, স্কুটি। তেমনি নন ডিউরেবল গুডস এর এক্সাম্পল হতে পারে চা, পাউরুটি, দুধ বা সাবান। এক্সামের জন্য আরেকবার ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল অ্যান্ড কনজামশন গুডস। তো ক্যাপিটাল গুডস কেনে হচ্ছে একজন প্রডিউসার এবং সে ব্যবহার করে। কনজামশন গুডস কেনে একজন কাস্টমার এবং সে নিজে পার্সোনালি ব্যবহার করে। ডিউরেবিলিটির দিকে দেখতে গেলে ক্যাপিটাল গুডস তো অবশ্যই ডিউরেবল হয়, টেকসই হয়, কিন্তু কনজামশন গুডস কিন্তু ডিউরেবলও হতে পারে আবার নন ডিউরেবলও হতে পারে, কিন্তু এদের পারপাজের মধ্যে ডিফারেন্স আছে। ক্যাপিটাল গুডস কেনাই হয় প্রোডাকশনে ব্যবহার করার জন্য, অন্য কিছু উৎপাদন করতে ব্যবহার করার জন্য, আর কনজামশন গুডস কেনাই হয় স্যাটিসফ্যাকশনের জন্য, ব্যক্তিগতভাবে উপভোগ করার জন্য। একটা মেশিন যেমন ক্যাপিটাল গুডস কেনাই হয় উৎপন্ন করার জন্য এবং ডিউরেবল, আর একটা মোবাইল ফোনও ডিউরেবল বটে কিন্তু কেনা হয় ব্যক্তিগতভাবে উপভোগ করার জন্যে। আশা করি যেমনই কোয়েশ্চেন আসুক না কেন তোমাদের আর কনফিউশন থাকবে না। আরেকটা কনসেপ্ট এখানে আমি ছোট্ট করে বলে দিচ্ছি, ডাবল কাউন্টিং অ্যান্ড ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় ক্যালকুলেট করার সময় আমরা এই সমস্ত গুডের মধ্যে শুধুমাত্র ফাইনাল বা ফিনিশ গুডস কে কাউন্ট করে থাকি, অর্থাৎ ফাইনাল বা ফিনিশ গুডস আলটিমেটলি বাজারে যেই ভ্যালুতে বিক্রি হলো সেটাকে কাউন্ট করে থাকি। অন্য টাইপের গুডসকে আমরা কিন্তু কাউন্ট করি না, যেগুলো র ম্যাটেরিয়াল বা ইন্টারমিডিয়েট গুডস। শুধুমাত্র ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস গুলোকে কাউন্ট করা হয় যাতে ডাবল কাউন্টিং না হয়। আপাতত এইটুকু মনে রাখো, আমার নেক্সট ভিডিওটা ন্যাশনাল ইনকামের উপরেই আসবে, তখন আমরা আরো ভালো করে বুঝবো জাতীয় আয় ক্যালকুলেট করার সময় শুধুমাত্র ফাইনাল গুডসগুলোকেই ধরা হয়। কিভাবে ওটা আমরা নেক্সট ভিডিওতে জানবো। অবশ্যই কমেন্টে যদি লেখো ন্যাশনাল ইনকামের উপরে তোমরা ডিটেল ভিডিও চাইছো, অবশ্যই এটা ইকোনমির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্টস, তাহলে আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। দ্বিতীয় এক্সাম ট্র্যাপ, ইন্টারমিডিয়েট ভার্সেস ফাইনাল গুডস এর মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে ছাত্রদের মধ্যে, তো চলো সেটা দূর করে দিই। তো ইন্টারমিডিয়েট গুডস ফার্দার প্রোডাকশনের জন্য ব্যবহৃত হয়। তারা নিজেরাও কিন্তু প্রডিউসড গুডস অর্থাৎ ম্যানমেড গুডস, ডিরেক্টলি নেচার থেকে এগুলো পাওয়া যায় না, তবে এগুলো ডিরেক্টলি কিন্তু কনজিউমাররা সচরাচর ব্যবহারও করে না। এগুলোকে কাজে লাগানো হয় অন্য কিছু জিনিস উৎপন্ন করার জন্য, যেখানে ফাইনাল গুডস ডিরেক্টলি কনজিউমার কেনে এবং সেগুলো নট ফর সেল, নিজে পার্সোনালি ব্যবহার করবে বলে। তাই জিডিপিতে কোনটা ইনক্লুডেড হয়? ইন্টারমিডিয়েট গুডস ইনক্লুডেড হয় না, শুধু ফাইনাল গুডস ইনক্লুডেড হয়। আশা করি ক্লিয়ার করতে পারলাম যাতে এক্সাম ট্র্যাপে তোমরা না ফাঁসো। তার সাথে আরো কিছু এক্সাম পিলার্স মাথায় রাখবে। নাম্বার 1, র মেটেরিয়ালস কাম ফ্রম নেচার। এগুলো প্রাকৃতিক সম্পদ হয়, নেচার থেকে আমরা ডিরেক্টলি পাই, বিশেষ প্রসেসিং এর দরকার পড়ে না। নাম্বার 2, ইন্টারমিডিয়েট গুডস অন্য টাইপের গুড বানানোর জন্য ব্যবহার করা হয়, ইন্টারমিডিয়েট স্টেজে ব্যবহার করে অন্য টাইপের গুড বানানো হয়। নাম্বার 3, ফাইনাল গুডস এরই কাউন্টিং জিডিপিতে হয় একমাত্র, অন্য টাইপের গুডস নয়। নাম্বার 4, ক্যাপিটাল গুডস গুলোকে রিপিটেডলি প্রোডাকশন প্রসেসে ব্যবহার করা হয়। এবং নাম্বার 5, একটা পার্টিকুলার গুড কোন ক্যাটাগরিতে হবে, সেটা র মেটেরিয়াল হবে কি ইন্টারমিডিয়েট গুড হবে কি ফাইনাল গুড হবে, সেটা তার ইউজের উপরে ডিপেন্ড করছে। যেমন ভাবে তার ব্যবহার সেইভাবে তার ক্যাটাগরি ডিসাইড হয়। যেমন কেউ যদি দুধ কেনে এই জন্য যে পার্সোনালি কনজিউম করবে, দুধ কিনে খেয়ে নিল, তাহলে সেই ক্ষেত্রে দুধটা হচ্ছে ফাইনাল গুডসও বলা যেতে পারে বা কনজামশন গুডসও বলা যেতে পারে। ফাইনাল এই জন্য যেমন ভাবে কিনেছিল সেইভাবেই সে ব্যবহার করবে, কনজামশন এই জন্য সে নিজের পার্সোনাল স্যাটিসফ্যাকশন অফ ওয়ান্টস এর জন্য কিনে ব্যবহার করেছে। তবে সেই দুধকেই কিন্তু প্রোডাকশন প্রসেসেও কাজে লাগানো যায়, যেমন দুধ থেকে বিভিন্ন টাইপের মিল্ক প্রোডাক্টস তৈরি করা যায়। তো সেই সেন্সে দুধটা হচ্ছে র মেটেরিয়াল। আবার ইন্টারমিডিয়েট গুডসও বলা যেতে পারে, ইন দ্য সেন্স গরু যখন দুধ দেয় তখন সেটা কাঁচা দুধ বা আনপ্রসেসড মিল্ক, কিন্তু সেই দুধটাকেই একটু প্রসেসিং করে জাল দিয়ে তার মধ্যে হয়তো চিনি বা বিভিন্ন ফ্লেভারিং এজেন্ট অ্যাড করে আমরা বিভিন্ন মিল্ক প্রোডাক্টস আমরা বানাই। তো বলার বক্তব্য ওটাই যে একটা গুড কোন ক্যাটাগরিতে পড়ছে ওটা ডিপেন্ড করে তার ইউজের উপর। চলো কিছু জরুরি কোয়েশ্চেন্স দেখে নেওয়া যাক। এই ছোট্ট টপিক থেকে ডিরেক্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বেশি না থাকলেও অন্যান্য কোয়েশ্চেনের মাধ্যমে এই কনসেপ্টগুলো বারংবার টেস্ট করা হয়েছে বিভিন্ন এক্সামে। প্রথম কোয়েশ্চেন পজ করে উত্তর করার চেষ্টা করো। 1, 2, 3, 4,
5। তো এই কোয়েশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে আর টেক্সটাইল মিল, একটা কাপড়ের কারখানা, পারচেস করেছে কিছু কটন ফ্রম ফার্মার্স। কিসের জন্য? কাপড় ম্যানুফ্যাকচার করবে বলে। তো যেই কটনটা কিনলো সেটা কি টাইপের গুড হিসাবে ক্লাসিফাই করা যেতে পারে? তো ফাইনাল গুডটা তো হবে না, কারণ এখানে আলটিমেটলি এক্সাম্পল অনুযায়ী কাপড়টাই হচ্ছে ফাইনাল গুড। ক্যাপিটাল গুড তো হবে না, কারণ একবার কটন কিনে তুমি একবারই কাপড় প্রোডাকশন করতে পারবে, বারংবার ইউজ করতে পারবে না। হ্যাঁ, তবে ইন্টারমিডিয়েট গুড অবশ্যই এটা হবে, কারণ কটন দিয়ে ক্লথ তৈরি হচ্ছে। কনজামশন গুডও হবে না, এক্সাম্পল অনুযায়ী এই ক্লথটাই হচ্ছে কনজামশন গুড, যদি ডিরেক্টলি কাস্টমাররা কাপড় কিনছে পার্সোনাল ইউজের জন্য। তো কনগ্রাচুলেশনস যারা সঠিক উত্তর দিয়েছো সি, ইন্টারমিডিয়েট গুড। দ্বিতীয় কোয়েশ্চেন আবারও পজ করে উত্তর করে নাও। 1 2 3 4 5। আচ্ছা, জিজ্ঞেস করেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ক্যাপিটাল গুড। অপশন এ বলছে ব্রেড পারচেসড বাই ফ্যামিলি। সাধারণত আমরা পাউরুটি কিনি, সেটা আমরা নিজেরা খাবো বলে, তো ক্যাপিটাল গুড তো নয়। মেশিন ইনস্টলড ইন আ ফ্যাক্টরি, হ্যাঁ একদম এটা ক্যাপিটাল গুডের এক্সাম্পল, কারণ এই মেশিনটাকে বারবার ব্যবহার করে কোনো একটা জিনিস তৈরি করা হবে। মিল্ক কনজিউম বাই হাউস হোল্ড, এটাও হবে না, দুধ পার্সোনাল কনজামশনের জন্য ব্যবহার হচ্ছে, তাই ক্যাপিটাল গুড নয়। আবার শার্ট পারচেসড বাই কনজিউমার, এটাও কিন্তু ক্যাপিটাল গুড নয়, বরঞ্চ ফাইনাল গুডস বা কনজামশন গুডস বলা যেতে পারে। তো কনগ্রাচুলেশনস যারা সঠিক উত্তর করেছো, অর্থাৎ বি, মেশিন ইনস্টলড ইন আ ফ্যাক্টরি। নেক্সট কোয়েশ্চেন পজ করে পড়ে নাও। 1 2 3 4 5। তো জিজ্ঞেস করেছে হুইচ অফ দ্য ফলোইং গুডস ইজ ইনক্লুডেড হোয়াইল ক্যালকুলেটিং জিডিপি টু অ্যাভয়েড ডাবল কাউন্টিং। জাতীয় আয় ক্যালকুলেট করার জন্য কোন টাইপের গুড ব্যবহার করা হয় যাতে করে ডাবল কাউন্টিং না হয়? তো অপশন এ ইন্টারমিডিয়েট গুডস অনলি, সেটা ভুল। র মেটেরিয়ালস অনলি ভুল। ক্যাপিটাল গুডস অনলি, সেটাও ভুল। শুধুমাত্র ফাইনাল গুডস এখানে সঠিক উত্তর। কনগ্রাচুলেশনস যারা উত্তর দিয়েছো সি, ফাইনাল গুডস অনলি। নেক্সট কোয়েশ্চেন পজ করে উত্তর করার চেষ্টা করো। 1 2 3 4 5। তো জিজ্ঞেস করেছে কারেক্ট স্টেটমেন্ট কোনটা? কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং আ কম্পিউটার। তো অপশন এ আ কম্পিউটার পারচেসড বাই আ স্টুডেন্ট ফর পার্সোনাল ইউজ ইজ আ কনজামশন গুড, একদম ঠিক কথা। স্টুডেন্ট কম্পিউটারটা কিনে তার ব্যক্তিগত ব্যবহার সে করবে, তো সেটা কনজামশন গুডসও হলো, আবার ফাইনাল গুডসও বলা যেতে পারে। কোয়েশ্চেন 2, আ কম্পিউটার পারচেসড বাই আ সফটওয়্যার কোম্পানি ফর অফিস ওয়ার্ক ইজ আ ক্যাপিটাল গুড, একদম এটাও কিন্তু সঠিক উত্তর। সফটওয়্যার কোম্পানি এই কম্পিউটারটাকে ফার্দার প্রোডাকশনে ব্যবহার করছে এবং বারংবার একই কম্পিউটার দিয়ে প্রোডাকশন হচ্ছে, তাই ক্যাপিটাল গুড। তো কনগ্রাচুলেশনস যারা সঠিক উত্তর দিয়েছো বোথ 1 and 2। তো আশা করি তোমরা এটা পরিষ্কার বুঝতে পারছো, একটা গুডের ব্যবহারের উপরে তার প্রকার নির্ভর করে। আর ফাইনালি কোয়েশ্চেন 5, এটার উত্তর তোমরা কমেন্ট সেকশনে দিয়ে দিও। যারা সঠিক উত্তর করবে তাদের উত্তর আমি পার্সোনালি লাইক করব। তাহলে এই ছিল বন্ধুরা আজকের ছোট্ট ভিডিও। খুব ইজি কনসেপ্ট, কিন্তু এখান থেকে অনেক টাইপের কনফিউজিং কোয়েশ্চেন আসতে পারে। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের আর সেই কনফিউশন থাকবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এক লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব বানতা হ্যায়, এবং কমেন্ট সেকশনে যেগুলো লিখতে বললাম সেগুলো অবশ্যই লিখে দেবে। আজকের জন্য এতটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।